প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 4 সিসি 5 থেকে এবছরের পরীক্ষার জন্য কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে আমরা করব। প্রথমেই বলে রাখি, সিসি 5 মডিউল 1 গত বছর 2025-এ যে বড় প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে অভিসার থেকে, এবং কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো এই পদটা বড় আলোচনা অর্থাৎ 15 নম্বরের আলোচনায় এসেছিল। তাহলে এই বছর 2026-এ কোনগুলো পড়ে যাবে? প্রথমত বলি পূর্বরাগ এবং মাথুর। পূর্বরাগ কাকে বলে? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তোমার পাঠ্য পদ অবলম্বনে দুটি বা একটি পদ অবলম্বনে বিষয়টি আলোচনা করো, পূর্বরাগ সংক্রান্ত আলোচনা করো, এইরকম প্রশ্ন আসতে পারে। আর মাথুর থেকে যে বড় প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে মাথুর কাকে বলে। এর সঙ্গে একটা ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে যে মাথুর এবং প্রবাসের মধ্যে পার্থক্য কি, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, তার পাঠ্য পদ অবলম্বনে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। 3 নম্বর যে প্রশ্নটা মডিউল 1 থেকে করে যেতে হবে সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে বলে, গৌরচন্দ্রিকা কাকে বলে। উভয়ের মধ্যে পার্থক্যটা একটু দেখে যাবে, যদিও গতবারে ওটা এসেছে, তবুও তোমাদেরকে বলছি গৌরচন্দ্রিকা মাত্রই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই গৌরচন্দ্রিকা নয়, এই বিষয়ে আলোচনা করো, এই বড় প্রশ্নটা কিন্তু করে যেতে হবে। তাহলে 3টে তোমাদের বড় প্রশ্ন বললাম, এবং এর সাথে আর একটা বড় প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও, সেটা হচ্ছে পঞ্চরস, বৈষ্ণবীয় পঞ্চরসের আলোচনা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার রসের যে পর্যায়গুলো রয়েছে, যে রস পর্যায় রয়েছে, এই রস পর্যায়গুলো সম্পর্কে আলোচনা। এই কটা বড় প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসি যারা পদ আলোচনা করবে, যে পদের বৈশিষ্ট্য বিষয়গুলো পড়বে, প্রথম 5টা আশা করা যায় প্রথম 5টি আলোচনা থেকেই তুমি কিন্তু কমন বড় প্রশ্ন পেয়ে যেতে পারো, এবং 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু প্রথমের দিক থেকে 6-7খানা পড়ে গেলে তুমি 5 নম্বরের কমন পেয়ে যাবে। অভিসারটা আমি অনুরোধ করব 5 নম্বরের জন্য দেখে যেতে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। কি মোহিনী জানো, এটা তো গতবারে বড় প্রশ্ন এসে গেছে, তাই এবারে শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। আর এই পদগুলো থেকে শব্দের অর্থ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শব্দের অর্থগুলো তোমরা ভালো করে করে যাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে আসি মডিউল 2। মডিউল 2-তে বলছে চণ্ডীমঙ্গল কাব্য। এখন দেখে নাও যে চণ্ডীমঙ্গল কাব্য থেকে গ্রন্থ উৎপত্তির কারণ অংশে যে সামাজিকতা, এটা এসে গেছে 2025-এ। আর একটা এসেছে কালকেতু এবং ফুল্লরার চরিত্র আলোচনা করো, মানে দুটো চরিত্রই দিয়ে দিয়েছে, মানে 7 করে লিখতে হবে এমন ভাবে দুটো চরিত্রই কিন্তু দিয়ে দিয়েছে। এখন ফুল্লরার এসে গেছে বলে তুমি যে ফুল্লরার 12 মাসা পড়ে যাবে না তেমনটা করো না, 12 মাসা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ফুল্লরার 12 মাসা বড় প্রশ্ন পড়ছো। 2 নম্বর ভাঁড়ু দত্ত এবং মুরারি শীলের চরিত্র, খল চরিত্র দুটি রয়েছে, ভাঁড়ু দত্ত চরিত্র এবং তার পাশাপাশি মুরারি শীল চরিত্র। আমার অনুমান এই দুটো চরিত্রের মধ্যে থেকে একটা বড় প্রশ্ন অথবা 5 নম্বরের তুমি কমন পেতে পারো। অবশ্যই ভাঁড়ু দত্ত এবং মুরারি শীল এই দুটো কিন্তু করে যাবে। তারপরে প্রশ্ন আসি চণ্ডীমঙ্গল কাব্যে যে উপন্যাস চেতনা, অর্থাৎ যদি এ যুগে মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করতেন তাহলে ঔপন্যাসিক হতেন, তার কাব্য অবলম্বনে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আর একটা করবে দেবদেবীর নিকট পশুগণের ক্রন্দন, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের যে পশুদের একটা বর্ণনা রয়েছে, যে পশুদের অভিযোগ জানানোর যে ব্যাপারটা রয়েছে, এখানে চরিত্রগুলো যেন মানবিক হয়ে উঠেছে, এই চরিত্রগুলোর বর্ণনা যেন তখনকার সময়কার মানুষের যন্ত্রণাকে ব্যক্ত করেছে।
আলোচনা করো। এই ব্যাপারটা, এই প্রশ্নগুলো কিন্তু একটু করে যাবে। এছাড়া লাইন তুলে প্রশ্ন আসতে পারে, যেমন নিদয়ার সাধভক্ষণ থেকে আসতে পারে, ফুল্লরার সঙ্গে যে দেবীর কথোপকথন এই জায়গাটা আসতে পারে, হরগৌরীর সংসার বর্ণনা এটা 5 নম্বরের দিতে পারে। এই ধরনের প্রশ্নগুলো যদি একটু করে যাও তাহলে দেখবে তোমরা সুন্দর একটা নাম্বার পাবে। এবং লাইন তুলে কিন্তু প্রশ্ন আসবে। লাইন তুলে প্রশ্নগুলো আমি একটু করে দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওতে, দেখছি কি করা যায়। সময়ের অভাব বড়ই, তবুও চেষ্টা করব। দেখো, এরপর আসি মডিউল 3। মডিউল 3তে হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতে গতবারে প্রশ্নটা এসেছে, দেখো ভালো করে। বলছে মাতৃহৃদয়ের গান, অর্থাৎ আগমনী বিজয়ার গানগুলি মাতৃহৃদয়ের গান হয়ে উঠেছে, আলোচনা করো। আর আরেকটি যেটা অপশানে থাকে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন অথবাতে, সেটা হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদগুলিতে যে সামাজিকতা ফুটে উঠেছে, আলোচনা করো। এই প্রশ্ন দুটো এসে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে? আগমনী বিজয়া পর্বের গানে মাতৃহৃদয়ে কিংবা বাঙালির গার্হস্থ্য জীবনের চিত্র ফুটে উঠেছে, এই প্রশ্নটা করে যাও। যদিও একই টাইপের প্রশ্ন, এটা একটু দেখে যাও। প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দিতেই পারে। এই প্রশ্নটা করছো। দ্বিতীয় করছো নবমী নিশি, খুব ইম্পর্টেন্ট। দুটো নবমী নিশির পদ রয়েছে, এই পদ দুটোর সুন্দর করে আলোচনা একটু ভালো করে স্যার বা ম্যাডামের কাছ থেকে দেখে নাও। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্ন বাল্যলীলার পদের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বাল্যলীলার পদ কিন্তু বৈষ্ণব পদাবলী কৃষ্ণের বাল্যলীলার অনুকরণেই কিন্তু এটা জগৎজননী মায়ের বাল্যলীলার বর্ণনা। এই বিষয়টা কিন্তু একটু দেখে যাবে। এছাড়া দেখো ভালো করে, আমি তোমাদেরকে বললাম যে আগমনী বিজয়ার পদে বাঙালির জীবন কিভাবে ধরা পড়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও পড়ে যাও। তাহলে মোটামুটি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে গেলে তোমরা কিন্তু বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন কিন্তু লাইন তুলে আসবে। এখন বলে রাখি যে 5 নম্বরের যে পদ আলোচনা রয়েছে শাক্ত পদাবলীতে, সেটা কিন্তু 2 ভাগে ভাগ। অর্থাৎ আগমনী বিজয়া থেকে কিছু প্রশ্ন, একটা প্রশ্ন দেবে, এবং ভক্তের আকুতি অংশ থেকে একটা প্রশ্ন দেবে। তাহলে দুটোর হাফ হাফ করে গিয়ে 5 নম্বরের লাভ নেই। যে কোনো একটা পার্ট তোমরা ভালো করে, ভক্তের আকুতি করে গেলে 4টে পড়ে যাও ভালো করে। 4টের মধ্যে দেখো গতবারে কোনটা এসেছে সেটা বাদ দিয়ে 3টে করে যাও, তাহলেই হয়ে যাবে। কেমন? পেদার রাজা কৃষ্ণচন্দ্র, এই লাইনটা তুলে একটু ভালো করে এগুলো দেখে যাবে। বা অন্যান্য আগমনী পর্যায়ের পদগুলো দেখে যাও। আগমনী পর্যায়ের পদগুলো লেখাটা সহজ, সুন্দরভাবে মাতৃহৃদয়ের আকুতি লিখে দিলে ভালোভাবে নোটটা তৈরি হয়ে যাবে। তাই এইভাবে যদি এই পার্টটা করে যাও তাহলে কিন্তু তোমাদের নম্বর এই পার্টের মধ্যে, অর্থাৎ সিসি 5-এর মধ্যে খুব সুন্দর হয়ে যাবে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও, এবং পরবর্তী স্টেপগুলোতে কোনগুলো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যাবে সেই বিষয়ক আলোচনা তোমাদের অবশ্যই আমি দিয়ে দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। আর যদি প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব করো। নমস্কার।